আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি এর দ্বিতীয় নম্বর পার্ট। তো এর আগের ভিডিওতে আমরা মোশন আন্ডার গ্র্যাভিটি সম্পর্কে জেনেছিলাম, আর আজকের ভিডিওতে মোশন আন্ডার গ্র্যাভিটি থেকে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো নিট এক্সামে এসেছে সেই সমস্ত কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব। তো কোয়েশ্চেন নাম্বার 1 বলছে যে a ball is dropped from a high rise platform at t is equal to 0 starting from rest. After 6 seconds, another ball is thrown downward from the same platform with a velocity v. The balls meet at t is equal to 18 seconds. What is the value of v? চারটা অপশন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2010 সালে। বলছে যে এ বল ইজ ড্রপ ফ্রম আ হাই রাইজ প্ল্যাটফর্ম অ্যাট টি ইজ ইকুয়াল টু 0 স্টার্টিং ফ্রম রেস্ট। একটা বলকে হাই রাইজ প্ল্যাটফর্ম থেকে ফেলা হয়েছে টি ইজ ইকুয়াল টু 0 সময়ে, এবং বলছে যে এই বলটা স্টার্ট হচ্ছে ফ্রম রেস্ট, অর্থাৎ রেস্ট থেকে নিচের দিকে পড়ছে। তার মানে এই বলটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। 6 সেকেন্ড পরে, আফটার 6 সেকেন্ড মানে 6 সেকেন্ড পরে, another ball is thrown downward from the same platform with a velocity v, অর্থাৎ এই বলটাকে ফেলার 6 সেকেন্ড পরে আর একটা বলকে নিচের দিকে থ্রো করছে কতটা ভেলোসিটির সঙ্গে? v ভেলোসিটির সঙ্গে। তো অন্য একটা বলকে কি করা হচ্ছে? v ভেলোসিটি দিয়ে নিচের দিকে ফেলা হচ্ছে। তো এই বলটার বা দ্বিতীয় বলটার ভি হচ্ছে কি? ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে ভি ভেলোসিটির সঙ্গে নিচের দিকে ফেলা হচ্ছে। দ্য বলস মিট অ্যাট টি ইজ ইকুয়াল টু 18 সেকেন্ড, মানে 18 সেকেন্ড পরে, 18 সেকেন্ড পরে এই দুইটা বল মিট করছে বা এক জায়গাতে আসছে। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভি, অর্থাৎ দ্বিতীয় বলটাকে যে ভেলোসিটির সঙ্গে ফেলেছিল সেই ভেলোসিটির ম্যাগনিটিউড কত সেটা আমাদেরকে বার করতে হবে। এখানে বলছে এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, দ্য বলস মিট অ্যাট টি ইজ ইকুয়াল টু 18 সেকেন্ড। তার মানে 18 সেকেন্ড সময়ে এই দুইটা বল মিট করছে। তো প্রথম বলটাকে কোনো রকমের ইনিশিয়াল ভেলোসিটি না দিয়ে নিচের দিকে ফেলা হয়েছিল। তো মনে করো যে এই বলটা, প্রথম বলটা 18 সেকেন্ড সময়ে এইখান থেকে, এই পজিশন থেকে এই পজিশনে আসলো, ঠিক আছে? তাহলে কেন আসবে? কারণ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ জি অ্যাক্ট করবে, সেই জন্য উপর থেকে নিচের দিকে আসবে। এইবার এই প্রথম বলটাকে উপর থেকে নিচের দিকে আসতে টাইম লাগলো কত? 18 সেকেন্ড। এবার আমি যদি জিজ্ঞেস করি যে প্রথম বলটার কতটা ডিস্টেন্স কভার করলো, মানে এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স কত, সেটা কি? এখানে কি আমাদের ডিস্টেন্স বলে দেওয়া আছে? দেওয়া নেই। তো মনে করো আমি বলছি যে এই বলটা বা প্রথম বলটা 18 সেকেন্ড সময়ে h1 ডিস্টেন্স কভার করলো, h1 ডিস্টেন্স কভার করলো। তো h1 এর ম্যাগনিটিউড বার করতে হবে। এখানে দেখো টাইম রয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি রয়েছে, আর হাইট রয়েছে। তার মানে হাইটের সঙ্গে, টাইমের সঙ্গে আর ভেলোসিটির সঙ্গে রিলেশন করে একটা ইকুয়েশন আমাদের কাছে ছিল, সেটা কি? h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। প্লাস কেন? কারণ বলটার মোশনের ডাইরেকশন আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ডাইরেকশন সেম, সেই জন্য এখানে প্লাস। তো এখান থেকে আমরা কি পাবো? h1 এর ম্যাগনিটিউড, h1 ইজ ইকুয়াল টু ইউটি, ইউ মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে প্রথম বলটির ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, তার মানে এই টার্মটা কি হয়ে যাবে? 0 পড়ে থাকবে এই টার্মটা, হাফ ইন্টু জি ইন্টু টি এর স্কোয়ার। তার মানে টি মানে কত? এখানে 18 সেকেন্ড। 18 সেকেন্ডে h1 ডিস্টেন্স কভার করছে, অর্থাৎ 18 ইন্টু 18। তো এখান থেকে 2 1 2 আর 2 9 18, ঠিক আছে? তাহলে h1 ইজ ইকুয়াল টু 9 8 72, হাতে থাকলো 7, 9 1 9 আর 7 যোগ করলে 16, তার মানে 162, 162 ইন্টু জি। এখান থেকে আমরা কি পেলাম? h1 এর ম্যাগনিটিউড পেলাম 162 ইন্টু জি। এবার তারপরে কি বলছে? আফটার 6 সেকেন্ড, মানে প্রথম বলটা যখন ফেলেছিল তার
6 সেকেন্ড পরে। তার মানে এখানে কি বলছে দেখো, 18 সেকেন্ড সময়ে এই বলটা h1 ডিস্টেন্স কভার করলো, মানে এতটি ডিস্টেন্স কভার করলো। এবার দ্বিতীয় বলটা 18 সেকেন্ড সময়, দ্বিতীয় বলটা এই যে h1 ডিস্টেন্স কভার করতে কতটা সময় নেবে। দেখো, প্রথম বলটাকে 0 ভেলোসিটির সঙ্গে ফেলা হয়েছিল, আর দ্বিতীয় বলটাকে v ভেলোসিটির সঙ্গে নিচে এইভাবে ধাক্কা দিয়ে ফেলা হয়েছিল। তারপরে এখানে কি বলছে, দ্য বলস মিট অ্যাট t ইজ ইকুয়াল টু 18 সেকেন্ড, মানে 18 সেকেন্ড সময়ে এই দুইটা বল একটা পজিশনে, মানে সেম পজিশনে আসছে। এখানে আমি বলতে চাইছি যে প্রথম বলটার এইখান থেকে এইখানে আসতে যতটা সময় লাগবে, দ্বিতীয় বলটার এইখান থেকে নিয়ে এই পজিশনে আসতে কম সময় লাগবে। বোঝা গেল? এইখান থেকে এই প্রথম বলটাকে শুধুমাত্র ছেড়ে দেওয়া হয়েছিল, কোনো রকমের ভেলোসিটি পুট করা হয়েছিল না, আর দ্বিতীয় বলটাকে ছেড়ে দেওয়া হয়েছিল না, মানে ভি ভেলোসিটির সঙ্গে নিচের দিকে ধাক্কা দেওয়া হয়েছিল। সেই জন্য বলছি যে প্রথম বলটা h1 ডিস্টেন্স কভার করতে 18 সেকেন্ড সময় নেবে, কিন্তু দ্বিতীয় বলটা h1 ডিস্টেন্স কভার করতে 18 সেকেন্ড সময় নেবে না, কম সময় নেবে। বোঝা গেল? এখানে মানে কি, দ্য বলস মেড অ্যাট t ইজ ইকুয়াল টু 18 সেকেন্ড, 18 সেকেন্ড পরে এই দুইটা বল সেম পজিশনে আসলো। তার মানে 18 সেকেন্ডে যদি প্রথম বলটা এইখান থেকে এইখানে আসে, অর্থাৎ h1 ডিস্টেন্স কভার করে, তাহলে দ্বিতীয় বলটাও মানে কম সেকেন্ডে বা কম সময়ে এইখান থেকে এইখানে আসবে। এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স কত, h1। বোঝা গেল কিনা? h1, তাহলে h1 ডিস্টেন্সটা কম সময়ে কভার করছে। ঠিক আছে, এখানে এবার বলছে যে এখানে দেখো দ্বিতীয় বলটাকে কত সময় পরে ফেলা হয়েছিল, 6 সেকেন্ড। তার মানে দ্বিতীয় বলের জন্য টাইম হয়ে যাবে, দ্বিতীয় বলের জন্য সেকেন্ড বলের জন্য টাইম হয়ে যাবে 18 মাইনাস 6 সেকেন্ড। তাহলে 18 থেকে 6 বাদ দিলে 12 সেকেন্ড। তার মানে 12 সেকেন্ড সময়ে এই দ্বিতীয় বলটা এইচ ডিস্টেন্স কভার করছে। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি বলি যে তোমার যদি বিশ্বাস না হয় যে এই প্রথম বলটা h1 ডিস্টেন্স কভার করছে আর দ্বিতীয় বলটাও h1 কভার করছে, আমি এখানে বলছি, এবার যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি এখানে বলছি যে দ্বিতীয় বলটা 12 সেকেন্ড সময়ে h2 ডিস্টেন্স কভার করলো, কিন্তু আমাদের প্রশ্নতেই দেওয়া আছে যে দুটো সেম ডিস্টেন্স কভার করবে। তো h2 এর ম্যাগনিটিউড কি হবে, h2 ইজ ইকুয়াল টু ut, মানে u, এখানে দেখো এখানে কিন্তু দ্বিতীয় বলের জন্য ইনিশিয়াল ভেলোসিটি রয়েছে v, তাহলে v ইন্টু টি, টি মানে কত 12 প্লাস হাফ জি ইন্টু টি স্কোয়ার, তার মানে 12 স্কোয়ার, 12 ইন্টু 12, কাটাকাটি করো, 6 2 12। এবার h2 ইজ ইকুয়াল টু 12 ইন্টু ভি প্লাস, এখান থেকে আমি বললাম 6 12 কত হয় 72, তাহলে 72 ইন্টু জি, এটা হয়ে গেল। এইবার দেখো এটা হচ্ছে h2 এর ম্যাগনিটিউড, তাহলে h1 ইজ ইকুয়াল টু h2, এই দুটা কিন্তু সেম ডিস্টেন্স, 18 সেকেন্ড সময়ে দুটা বল মিট করছে, মানে একই ডিস্টেন্স কভার করছে। তো h1 এর ম্যাগনিটিউড কত, 162 ইন্টু জি ইজ ইকুয়াল টু h2 এর ম্যাগনিটিউড হচ্ছে 12 ইন্টু ভি প্লাস 72 ইন্টু জি। এখানে 162 ইন্টু জি আর এখানে এটা, তো এইটাকে আমরা এপারে নিয়ে আসবো, পাবো 12v ইজ ইকুয়াল টু 162 ইন্টু জি মাইনাস 72 ইন্টু জি। জিটাকে কমন নিলে 162 থেকে 72 বাদ, 2 থেকে 2 বাদ দিলে 0, 6 থেকে 7 বাদ দেওয়া যাবে না, মানে 16, 16 থেকে 12 13 14 15 16, 16 থেকে 7 বাদ 1 2 3 4 5 6 7 9, তাহলে 90, হ্যাঁ 90 আসলো, তাহলে 90 ইন্টু জি। এবার ভি এর ম্যাগনিটিউড কিভাবে পাবো, 12টাকে
জি ইন্টু 90 নিচে এখানে করছি ভি ইজ ইকুয়াল টু 90 ইন্টু জি কে আমরা 10 বলে দিলাম বাই 12। ঠিক আছে, তাহলে এখানে আসছে কত 900 আর নিচে 12। তাহলে এবার ভাগ করে দাও 900 কে 12, তাহলে 5 12 7 12 84, 8 12 96, তাহলে 7 12 84, 10 থেকে 4 বাদ দিলে 6 60, 5 12 60। তাহলে কত আসলো, ভি এর ম্যাগনিটিউড আসলো 75 মিটার পার সেকেন্ড। তাহলে কোন অপশনটা কারেক্ট, এখানে 75 অপশন নেই, তো 75 এর কাছাকাছি হচ্ছে 74, তো অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার। Question number 2. Two bodies, A of mass 1 kg and B of mass 3 kg are dropped from heights of 16 meter and 25 meter respectively. The ratio of the time taken by them to reach the ground is. এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2006 সালে, 4টা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে দেখতে হবে। বলছে টু বডিজ A and B are dropped from heights of 16 meter and 25 meter. তো 16 মিটার থেকে এ বডিটাকে ফেলা হয়েছে, মনে করো এটা হচ্ছে এ বডি, এ বডিটাকে কতটা হাইট থেকে 16 মিটার হাইট থেকে উপর থেকে নিচের দিকে ফেলা হয়েছে। তো উপর থেকে নিচে ফেলা হয়েছে, এখানে বলছে ড্রপ হয়েছে, তার মানে এ বডিটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 এখান থেকে উপর থেকে নিচে। তারপরে বি বডি রয়েছে, মনে করো এটা হচ্ছে বি বডি, বি বডিটাকে ফেলা হয়েছে অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু কত 0, কতটা হাইট থেকে 25 মিটার হাইট থেকে ফেলা হয়েছে বি বডিটাকে। তাহলে বলছে যে দ্য রেশিও অফ দ্য টাইম টেকেন বাই দেম টু রিচ দ্য গ্রাউন্ড, তার মানে কতটা সময় পরে এ আর বি বডিটা গ্রাউন্ডে এসে টাচ করবে সেইটার রেশিও চেয়েছে। তো মনে করো আমি বলছি যে এই এ বডিটা এইখান থেকে গ্রাউন্ডে টাচ হতে টাইম লেগেছে t1 আর বি বডিটার উপর থেকে গ্রাউন্ডে টাচ হতে টাইম লেগেছে t2। ঠিক আছে, তাহলে আমাদের কি চেয়েছে t1 is to t2 এর ম্যাগনিটিউড কত সেটা আমাদেরকে চেয়েছে। তাহলে t1 এর ম্যাগনিটিউড প্রথমে বার করতে হবে, তারপরে t2, তারপরে আমরা পেয়ে যাব রেশিও ফর্মে। এখানে হচ্ছে যে এ বডিটা ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 আর 16 মিটার থেকে হাইট থেকে পড়েছে, এখানে হাইট দেওয়া আছে, টাইম দেওয়া আছে আর ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে। তার মানে হাইট, টাইম আর ভেলোসিটির রিলেশনে একটা আমাদের ইকুয়েশন রয়েছে, h ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার। এই ইকুয়েশনটা ইউজ করব, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি g, যার ডাইরেকশন নিচের দিকে। তো এখানে এ বডির জন্য ফর এ বডির জন্য h হচ্ছে কত 16 মিটার ইজ ইকুয়াল টু ut, u হচ্ছে 0, তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে, পড়ে থাকবে হাফ gt স্কোয়ার, হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার। তো এখানে আমি কি বলছি যে এ বডিটার উপর থেকে গ্রাউন্ডে আসতে টাইম লেগেছে t1, তার মানে t1 এর স্কোয়ার। এখান থেকে t1 এর ম্যাগনিটিউড পাওয়া যাবে, কি করছি 16 কে 2 দিয়ে গুণ করছি, t1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 2 কত 32 আর নিচে থাকবে কত জি। এইবার এখান থেকে t1 এর স্কোয়ার রয়েছে, তার মানে স্কোয়ারটাকে উঠিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে রুট t1 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 32 বাই জি। আচ্ছা 32 এর লসাগু করো, 32 এর যদি লসাগু করি তাহলে 2 দিয়ে, আচ্ছা 4 দিয়ে করছি, 4 8 32, 4 2 8, তাহলে 4 গুণিত 4 গুণিত 2, অর্থাৎ নিচে লিখলাম রুট ওভার অফ জি আর উপরে লিখলাম রুট ওভার অফ 4 ইন্টু 4 ইন্টু
2। এবার t1 ইজ ইকুয়াল টু, দুটো চার থেকে একটা চার বেরিয়ে আসবে, তাহলে 4√2 ডিভাইডেড বাই √g। t1 এর ম্যাগনিটিউড হচ্ছে এইটা। এবার t2 এর ম্যাগনিটিউড, তাহলে ফর বি বডির জন্য ডিস্টেন্স হচ্ছে বা হাইট হচ্ছে 25 মিটার। 25 ইজ ইকুয়াল টু, ইউ এর টার্মটা 0, হাফ জিটি স্কোয়ার, হাফ জি ইন্টু টি হচ্ছে কত, t2 এর স্কোয়ার। এবার থেকে এখান থেকে 25 2 কত, 50, t2 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 50/g। এইখান থেকে t2 ইজ ইকুয়াল টু √g আর √50 কে ভাঙলে 5 10 50, তাহলে 5 ইন্টু 10 কে ভাঙলে 5 2 10, 5 ইন্টু 2। এখান থেকে আসলে দেখো দুইটা 5 থেকে একটা 5 বেরিয়ে যাবে, 5√2 আর নিচে হবে কত, √g। t1 এর ম্যাগনিটিউড এইটা আর t2 এর ম্যাগনিটিউড এইটা। তাহলে আমাদের কি করতে হবে, t1 is to t2 রেশিওর ফর্মে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটুকুকে মিটিয়ে দিচ্ছি। t1 is to t2, তাহলে t1 এর ম্যাগনিটিউড হচ্ছে 4√2 বাই √g is to t2 এর ম্যাগনিটিউড হচ্ছে 5√2 বাই √g। এখানে দেখো √g আর √g ক্যান্সেল, √2 আর √2 ক্যান্সেল করে কি থাকছে, t1 is to t2 is equal to 4:5। আচ্ছা, এখানে রেশিওর ফর্মে দেওয়া নাই, ডিভাইডেড এর ফর্মে দেওয়া আছে, সেই জন্য t1 divided by t2 is equal to 4/5। তো অপশন ডি is the correct, 4/5। Question number 3. If a ball is thrown vertically upwards with a speed u, the distance covered during the last t second of its ascent is। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2003 সালে। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে আমাদের দেখতে হবে। তাহলে এখানে বলছে যে ইফ আ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, যদি কোনো একটা বলকে ভার্টিক্যালি আপওয়ার্ড মানে নিচ থেকে উপরের দিকে থ্রো করা হয়, উইথ স্পিড ইউ অর্থাৎ ইউ স্পিডের সঙ্গে নিচ থেকে উপরের দিকে থ্রো করা হয়, তাহলে দ্য ডিস্টেন্স কভার ডিউরিং দ্য লাস্ট টি সেকেন্ড অফ হিস অ্যাসেন্ট ইজ, মানে টাইম অফ অ্যাসেন্টের লাস্ট টি সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করবে বলটা, সেইটা আমাদের জিজ্ঞেস করেছে। মনে করো এটা হচ্ছে বল এবং এই বলটাকে ইউ স্পিডের সঙ্গে উপরের দিকে ফেলা হলো বা থ্রো করা হলো, তাহলে এই বলটা যতটা উপরে যাবে ধীরে ধীরে কি হবে, এর ভেলোসিটি কমতে থাকবে এবং একটা সময় এর ফাইনাল ভেলোসিটি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ডাইরেকশন হবে নিচের দিকে। তাহলে এই পজিশনে এসে মনে করো কি হলো, এর ভেলোসিটিটা বা স্পিডটা বা ফাইনাল ভেলোসিটিটা 0 হয়ে গেল। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে যে লাস্ট টি সেকেন্ড অফ অ্যাসেন্ট, টাইম অফ অ্যাসেন্ট কোনটাকে বলি, ও নিচ থেকে উপরে যাওয়ার ঘটনাটাকে বা সময়কালটাকে বলা হয় টাইম অফ অ্যাসেন্ট। তাহলে টাইম অফ অ্যাসেন্টের লাস্ট টি সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করবে, তার মানে মনে করো আমি বললাম যে এইখান থেকে নিয়ে এইটুকু, এইখান থেকে নিয়ে এইটুকু ডিস্টেন্সটা যখন বল কভার করবে, তো এইটুকু সময়টাকে আমি বললাম লাস্ট টি সেকেন্ড। তার মানে বলটা লাস্ট এইখান থেকে এইখানে যাচ্ছে লাস্ট মানে কত সেকেন্ডে, টি সেকেন্ডে, এটা হচ্ছে লাস্ট সেকেন্ড, টাইম অফ অ্যাসেন্টের লাস্ট সেকেন্ড। তো এই টি সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করছে বলটা, সেটাই আমাদের জিজ্ঞেস করেছে। তো মনে করো আমি বললাম যে এই টি সেকেন্ডে ডিস্টেন্স কভার করেছে h1, অর্থাৎ লাস্ট টি সেকেন্ডে ডিস্টেন্স কভার করেছে, ডিস্টেন্স
কভার করেছে h1 এবং এই h1 এর ম্যাগনিটিউডটা কত সেটাই আমাদের বার করতে হবে। এবার এখানে কি হবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি থাকবে, ডাইরেকশন হবে নিচের দিকে। দেখো বলটা যখন এই পজিশনে থাকবে তখন এইখানকার ভেলোসিটি কি বলে দেওয়া আছে? বলে দেওয়া নেই। সেই জন্য আমি ধরে নিচ্ছি যে এই পজিশনে বলটার ভেলোসিটি হচ্ছে u1, ঠিক আছে। এই পজিশনে ভেলোসিটি হচ্ছে u1 আর এই পজিশনে ভেলোসিটি হচ্ছে 0। তো বলটা যখন এইখান থেকে নিয়ে এইখানে যাবে তখন এইটা হচ্ছে তার এইখানকার স্পিডটা হয়ে যাবে তার, মানে এইখানকার ভেলোসিটিটা হয়ে যাবে তার ইনিশিয়াল ভেলোসিটি আর এইখানকার ভেলোসিটিটা হয়ে যাবে তার ফাইনাল ভেলোসিটি। তো এখানে দেখো ভেলোসিটি রয়েছে, h1 মানে হাইট রয়েছে আর t মানে টাইম রয়েছে। টাইম, ভেলোসিটি আর হাইট এই তিনটাকে রিলেট করে একটা ইকুয়েশন রয়েছে, h ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার। এইটা তো এটাকে আমরা ইউজ করতে পারি এখান থেকে h1 এর ম্যাগনিটিউড বার করার জন্য। প্লাস কেন, প্লাস হবে না মাইনাস হবে? এটা একটা জিনিস। দেখো বলটা কোন দিকে যাচ্ছে, বলের মোশন হচ্ছে উপরের দিকে আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ডাইরেকশন হচ্ছে নিচের দিকে। তো অপোজিট ডাইরেকশন হয়ে যাচ্ছে, তো অপোজিট ডাইরেকশনের জন্য এখানে প্লাস না হয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো h এর জায়গাতে হবে h1 ইজ ইকুয়াল টু u মানে ইনিশিয়াল ভেলোসিটি, তো এখানে আমি বলটার ইনিশিয়াল ভেলোসিটিকে বলেছি u1 ইন্টু টাইম, এইখান থেকে নিয়ে এইখানে যেতে টাইম কতটা লাগছে t, তাহলে t u1 ইন্টু টি মাইনাস হাফ g ইন্টু এখানে t এর স্কোয়ার। আলটিমেটলি কি পেলাম, h1 ইজ ইকুয়াল টু u1 ইন্টু টি মাইনাস হাফ gt স্কোয়ার। এবার এখানে আমাদের u1 এর ম্যাগনিটিউড কত সেটা আমরা কিন্তু জানি না। u1 এর ম্যাগনিটিউড কিভাবে বার করব, আমরা u1 এর ম্যাগনিটিউড বার করব ভেলোসিটির সঙ্গে টাইমের রিলেশনের যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনটা ইউজ করে বার করব। তো কি v ইজ ইকুয়াল টু u মাইনাস gt, এই ইকুয়েশনটা আমরা ইউজ করব। মাইনাস কেন, কারণ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর বলটার মোশন হচ্ছে অপোজিট ডাইরেকশনে, সেই জন্য। তো এখানে ফাইনাল ভেলোসিটি কত, 0, বলটির ফাইনাল ভেলোসিটি 0 ইজ ইকুয়াল টু u ইনিশিয়াল ভেলোসিটি u1 মাইনাস g ইন্টু টি, টি টাইমেই হচ্ছে। তো এখান থেকে g মাইনাস জিটিটাকে এপারে পাঠিয়ে দাও, u ইজ ইকুয়াল টু কি পাবো, g ইন্টু টি, u1 ইজ ইকুয়াল টু g ইন্টু টি পেলাম। তো u1 এর জায়গাতে এইটা আমরা পুট করতে পারি, h1 ইজ ইকুয়াল টু আসবে u1 এর জায়গাতে g ইন্টু টি আর একটা টি আগে থেকে ছিল মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখানে দেখো টি আর টি মিলে কি হয়ে গেল, টি স্কোয়ার। তাহলে এখানে হবে জি টি স্কোয়ার মাইনাস হাফ জি টি স্কোয়ার। এবার এইখান থেকে আর এইখান থেকে এই দুইটো টার্ম থেকে আমরা কি কমন নিতে পারি, জি ইন্টু টি স্কোয়ার কমন নিতে পারি। h1 ইজ ইকুয়াল টু জি টি স্কোয়ার কমন চলে আসলো, এখানে কিছু নাই মানে 1 মাইনাস এখানে কিছু নাই মানে হাফ। তাহলে 1 থেকে হাফ বাদ দিলে কত, হাফ ইন্টু জি টি স্কোয়ার ছিল, বসিয়ে দিলাম। এখানে কি আসলো, h1 ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। তো বলটা যখন লাস্ট টি সেকেন্ডে আসবে বা লাস্ট টি সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করবে বলটা, হাফ জিটি স্কোয়ার। তো কোন অপশনটা কারেক্ট, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 4. A stone is thrown vertically upwards. When stone is at a height half of its maximum height, its speed is 10 meter per second. Then the maximum height attained by the stone is. এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2001 সালে। চারটে দেওয়া আছে অপশন, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। বলছে এ স্টোন ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, একটা স্টোন রয়েছে, স্টোনটাকে ভার্টিক্যালি আপওয়ার্ড মানে নিচ থেকে উপরের দিকে থ্রো করা হয়েছে। তারপরে বলছে যে হোয়েন
স্টোন ইজ অ্যাট হাইট হাফ অফ ইটস ম্যাক্সিমাম হাইট। তার মানে যখন স্টোনটা ম্যাক্সিমাম হাইটের হাফ হাইট কভার করেছে বা হাফ হাইট গিয়েছে, তখন ইটস স্পিড ইজ 10 মিটার পার সেকেন্ড, তখন তার স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো যদি এই স্টোনটা মনে করো এইখানে উঠতে উঠতে উপরে উপরে উঠতে উঠতে এইখানে আসলো, তো এইখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট, মানে এইখানে এসে স্টোনটার ফাইনাল ভেলোসিটি 0 হয়ে যাবে, এর উপরে স্টোনটা আর যেতে পারবে না। তার মানে গ্রাউন্ড থেকে এত দূর পর্যন্তই স্টোনটা যেতে পারবে। তার মানে স্টোনটার ম্যাক্সিমাম হাইট হচ্ছে গ্রাউন্ড থেকে নিয়ে এইটুকু পর্যন্ত। তো ম্যাক্সিমাম হাইটকে আমি বলে দিলাম এইচ। এখানে বলছে হোয়েন স্টোন ইজ অ্যাট হাইট হাফ অফ ইটস ম্যাক্সিমাম হাইট। তার মানে যখন ম্যাক্সিমাম হাইটের অর্ধেক হাইটটা কভার করছে স্টোনটা, তো এইখান থেকে নিয়ে এইটুকু মনে করো ম্যাক্সিমাম হাইটের হাফ হাইট, ঠিক আছে। তো ম্যাক্সিমাম হাইট যদি হয় এইচ, তাহলে ম্যাক্সিমাম হাইটের হাফ হাইট কত হবে h/2, মানে এইচ এর অর্ধেক। তো এইখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে h/2 আর এখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে h/2, মিলে হয়ে যাবে ম্যাক্সিমাম হাইট h। এবার ইটস স্পিড ইজ 10 মিটার পার সেকেন্ড। যখন স্টোনটা এই পজিশনে আসবে তখন তার মানে স্পিড হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেন দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই দ্য স্টোন। তার মানে স্টোনটার ম্যাক্সিমাম হাইট কত, ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইটকে আমি বলেছি এইচ, তাহলে এইচ এর ম্যাগনিটিউড কত সেটা আমাদের বার করতে হবে। এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত, জি, আর জি হচ্ছে নিচের দিকে। এবার এখানে দেখো এই স্টোনটাকে কতটা ইনিশিয়াল স্পিডের সঙ্গে উপরে উঠানো হয়েছে বা উপরে থ্রো করা হয়েছে সেটা কি বলা আছে, বলা নেই। তাহলে আমরা ইনিশিয়াল স্পিডটাকে বার করব। তো আমরা যদি শুধুমাত্র এইখান থেকে নিয়ে এইটুকুকে কল্পনা করি, তাহলে এই স্টোনটার ইনিশিয়াল ভেলোসিটিকে আমি বলে দিলাম ইউ, আর এখানে যখন আসবে তার ভেলোসিটি হবে কত 10 মিটার পার সেকেন্ড, মানে এটা হয়ে যাবে তার ফাইনাল ভেলোসিটি, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। আর হাইট দেওয়া আছে কত h/2। এখানে কি হচ্ছে ভেলোসিটি দেওয়া আছে আর হাইট দেওয়া আছে, তাহলে ভেলোসিটি আর হাইটের রিলেট করে একটা ইকুয়েশন রয়েছে, v² - u² = 2gh। এটাকে আমরা ইউজ করব। এবার দেখো v² ভি মানে কত ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তার মানে 10 এর স্কোয়ার মাইনাস u², ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি জানি না সেটাই বার করব। ইনিশিয়াল ভেলোসিটি u² = 2gh। এখানে মাইনাস হবে কি হবে না, দেখো জি আর ডাইরেকশন নিচের দিকে আর স্টোনটা যাচ্ছে উপরের দিকে, অপোজিট ডাইরেকশন, সেই জন্য মাইনাস আসবে। মাইনাস 2 × g × h। h মানে কত হাইট, মানে কতটা হাইট গেইন করলো। তো আমরা এখান থেকে নিয়ে এইটুকু হাইটকে মেজার করব, কত h/2, এখানে আসবে h/2, উপরে 2 আর নিচে 2 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো কি -gh। এবার দেখো এখান থেকে 10 এর স্কোয়ার মানে কত 100 মাইনাস u² = -g × h, এটা পেলাম। তারপরে এখান থেকে u² এর ম্যাগনিটিউড বার করব। তো u²টাকে আমরা নিয়ে যাব এইখানে, g কে আমরা 10 ধরে নেব। হ্যাঁ, তো u²টাকে এপারে নিয়ে গেলাম, u² = 100, এপারে থাকলো 100, আর -gh টাকে এপারে নিয়ে আসলে কি হয়ে যাবে প্লাস প্লাস, g মানে আমি 10 বললাম আর h মানে h। এখান থেকে কি পেলাম u² এর ম্যাগনিটিউড 100 + 10 × h। আমাদের বার করতে হবে ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে। এবার কি হচ্ছে ম্যাক্সিমাম হাইট মানে কি এইখান থেকে নিয়ে এইটুকু, তো এইখান থেকে নিয়ে এইটুকু যখন যাবে ইউ এর ম্যাগনিটিউড পেয়ে গেছি, মানে স্টোনটা ইউ মানে এতটা ম্যাগনিটিউডের সঙ্গে উপরে গিয়েছিল, আর ফাইনাল ভেলোসিটির সঙ্গে হাইটের রিলেশন। আবারও আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। তো v² মানে কি ফাইনাল ভেলোসিটি, তো ফাইনাল ভেলোসিটি কত 0, তাহলে 0 এর স্কোয়ার কত হবে 0, মাইনাস u এর স্কোয়ার, u² এর ম্যাগনিটিউড কত পেয়েছি এটা 100 +
10 into h is equal to 2 into এখানে আমরা কি জি দেখো স্টোনটা যাচ্ছে উপরের দিকে, জি এর ডাইরেকশন নিচের দিকে, মাইনাস ইউজ করব, মাইনাস জি ইন্টু এইচ। এইচ মানে কি এখানে ম্যাক্সিমাম হাইট এইচ পেয়ে গেল। এবার এইটা মাইনাস এখান থেকে আলটিমেটলি কি পাবো, মাইনাস 2gh, এখানে মাইনাস আর এখানে মাইনাস, এটা তো থাকবে না, এখানকার মাইনাস এখানকার মাইনাস কেটে গেল, এখানে পড়ে থাকলো 100 প্লাস 10 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু, এখানে 2gh, জি কে যদি আমি 10 বলি তাহলে 2 10 20, 20 ইন্টু এইচ। এবার 10 ইন্টু এইচটাকে ওপারে নিয়ে যাও, তাহলে 20 ইন্টু এইচ মাইনাস ওপারে করলে মাইনাস 10 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 100। 20h থেকে 10h বাদ দিলে কত থাকবে, 10 ইন্টু এইচ, 10 ইন্টু এইচ পড়ে থাকলো আর ইজ ইকুয়াল টু 100। তাহলে জিরোর সঙ্গে জিরো কেটে গেল, এখান থেকে আমরা কি পেলাম, এইচ ইজ ইকুয়াল টু 10 মিটার, এইচ ইজ ইকুয়াল টু 10 মিটার। তার মানে ম্যাক্সিমাম হাইট কতটা গেইন করবে, 10 মিটার। অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5, if a ball is thrown vertically upward with a velocity of 40 meter per second, then the velocity of the ball after 2 seconds will be। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 1996 সালে, চারটে অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। if a ball is thrown vertically upward, একটা বলকে ভার্টিক্যালি আপওয়ার্ড অর্থাৎ নিচ থেকে উপরের দিকে থ্রো করা হয়েছে, কতটা ভেলোসিটির সঙ্গে, 40 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 40 মিটার পার সেকেন্ডটা হচ্ছে তার কি ইনিশিয়াল ভেলোসিটি ইউ। এবার এই বলটা কি হবে, ধীরে ধীরে উপরে যাবে, ভেলোসিটি কমতে থাকবে এবং একটা সময় ভেলোসিটি বা ফাইনাল ভেলোসিটি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ডাইরেকশন নিচের দিকে। তারপরে বলছে যে দেন ভেলোসিটি অফ দ্য বল আফটার 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড পরে কতটা ভেলোসিটি হবে বলটার। তো মনে করো 2 সেকেন্ড সময়ে বলটা এই পজিশন থেকে এই পজিশনে আসলো, এখান থেকে এইটুকু পজিশনে আসলো, ঠিক আছে। তো এইখানকার ভেলোসিটি কত হবে তো জানা নাই, সেই জন্য আমি বার করছি বা বলে দিচ্ছি যে এইখানকার ভেলোসিটি হচ্ছে v1। এবার নাম দিচ্ছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। তো বলটা যখন এ থেকে বিতে যাবে তো তখন বলটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে v1। আর v1 এর ম্যাগনিটিউড কত সেটাই তো আমাদের চেয়েছে। তারপরে এবার দেখো এ থেকে বিতে যেতে বলটার টাইম লাগছে কত, 2 সেকেন্ড। এখানে কি দেওয়া আছে, টাইম আর ভেলোসিটি। তাহলে টাইম আর ভেলোসিটি ইউজ করে আমরা একটা ইকুয়েশন পাই, সেটা হচ্ছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তো এটাকে ইউজ করে আমরা কিন্তু এই v1 এর ভ্যালুটাকে বার করতে পারবো। তো যখন কি হবে, বলটা এ থেকে বিতে যাবে তখন ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি হচ্ছে v1 আর টাইম লাগছে 2 সেকেন্ড, ঠিক আছে। এবার তাহলে ফাইনাল ভেলোসিটি হচ্ছে v1 ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 40 প্লাস না মাইনাস, দেখো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ডাইরেকশন নিচের দিকে, বলটা যাচ্ছে উপরের দিকে অপোজিট ডাইরেকশন, তার মানে মাইনাস জি ইন্টু টি, টি কত 2 সেকেন্ড। এবার জিটাকে আমি যদি ধরি 10 তাহলে কত হবে, 2 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 40 মাইনাস 2 10 20, 20। এখান থেকে v1 ইজ ইকুয়াল টু কি আসবে, 40 মাইনাস 20 ইজ 20 মিটার পার সেকেন্ড। তার মানে 2 সেকেন্ড পর আফটার 2 সেকেন্ড এর বলটার ভেলোসিটি কত হবে, 20 মিটার পার সেকেন্ড। সো অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। Question number 6,
three different objects of masses m1, m2 and m3 are allowed to fall from rest and from the same point O along three different frictionless paths. The speeds of the three objects on reaching the ground will be in the ratio of. এই কোয়েশ্চেনটা এসেছিল এআইপিএমটি 1995 সালে। চারটে অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। বলছে three different object of masses m1, m2, m3 are allowed to fall from rest. তিনটা মাস রয়েছে m1, m2 আর m3, তারা কি হচ্ছে রেস্ট থেকে মানে কি পড়ছে, ঠিক আছে। তারপরে ফ্রম দ্য সেম পয়েন্ট ও, মনে করো এটা হচ্ছে ও পয়েন্ট, ও পয়েন্ট থেকে তিনটা অবজেক্ট কি হচ্ছে পড়ছে, তো ইনিশিয়াল স্পিড হচ্ছে কত 0। এখানে দেখো ফ্রম রেস্ট বলা আছে, তার মানে ইনিশিয়াল স্পিড হবে 0। ফ্রম দ্য সেম পয়েন্ট ও অ্যালং থ্রি ডিফারেন্ট ফ্রিকশনলেস পাথ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। থ্রি ডিফারেন্ট ফ্রিকশনলেস পাথ মানে তিনটা অবজেক্ট বা তিনটা মাস হচ্ছে কি m1, m2 আর m3, এই তিনটা কিন্তু আলাদা আলাদা পথ অনুসরণ করে কি হচ্ছে উপর থেকে নিচের দিকে আসছে, অর্থাৎ গ্রাউন্ডে আসছে। তো মনে করো m1 বলটা কি হলো, m1 অবজেক্টটা উপর থেকে নিচের দিকে আসলো, গ্রাউন্ডে আসলো এইভাবে, এই পথ অনুসরণ করে, ঠিক আছে। এটা হচ্ছে m1। তারপরে m2 মাসটা উপর থেকে নিচে আসলো এই পথ অনুসরণ করে, আর m3 মাসটা উপর থেকে নিচে আসলো এই পথটাকে অনুসরণ করে। তার মানে m1, m2 আর m3 তিনটা আলাদা আলাদা পাথ কভার করছে। তো এবার বলছে দ্য স্পিড অফ দ্য থ্রি অবজেক্ট অন রিচিং দ্য গ্রাউন্ড উইল বি ইন দ্য রেশিও। তার মানে m1, m2 আর m3 ভেলোসিটি মানে স্পিড কত, ঠিক আছে, যখন গ্রাউন্ডে আসবে অর্থাৎ গ্রাউন্ডে আসার সময় কতটা স্পিড হবে m1, m2 আর m3-র, সেটাকে আমাদের রেশিওর ফর্মে বার করতে হবে। তো m1 এর স্পিডকে আমি বলে দিলাম মনে করো v1, m2 এর স্পিডকে বললাম v2 আর m3 এর স্পিডকে বললাম v3। v কেন, কারণ ফাইনাল ভেলোসিটি, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। এবার কি করব দেখো, m1, m2, m3 তিনটা আলাদা আলাদা পাথকে অনুসরণ করে আসছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি কতটা হাইট কভার করছে, এখান থেকে নিয়ে এইটুকু হাইটকে কভার করছে। দেখো না, m1টা এইভাবে আসলো, m2টা এইভাবে আসলো, m3টা এইভাবে আসলো, কিন্তু আলটিমেটলি কতটা পাথ কভার করছে, m2টা এই যে এতটা পাথ, m3টা এতটা পাথ কভার করছে, বুঝতে পারলে কিনা। তার মানে m1, m2 আর m3 উপর থেকে নিচে আসার যে হাইট সেটা সেম। তো এটাকে আমি যদি বলি h, তো m1 h হাইট কভার করলো, m2 h হাইট কভার করলো, m3 h হাইট কভার করলো, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এই যে v1, v2 আর v3 এর ম্যাগনিটিউড বার করতে হবে। এখানে দেখো ভেলোসিটি দেওয়া আছে, আর আচ্ছা ভেলোসিটি দেওয়া আছে আর কি দেওয়া আছে, হাইট দেওয়া আছে। তাহলে ভেলোসিটির সঙ্গে হাইটের রিলেশনের ইকুয়েশন v স্কয়ার মাইনাস u স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh, এটা ইউজ করব। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে, v স্কয়ার, v মানে কি, আচ্ছা m1 এর জন্য আমরা m1 মাসের জন্য বার করছি। প্রথমে m1 এর ভেলোসিটি হচ্ছে v1, তাহলে v1 এর স্কয়ার, ফাইনাল ভেলোসিটি v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, ইউ এর ম্যাগনিটিউড কত 0, তার মানে এটা টার্মটা থাকবে না, ইজ ইকুয়াল টু 2 ইন্টু জি ইন্টু এইচ। তো পজিটিভ হবে কেন, কারণ m1 নিচের দিকে আসছে আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে। তো v1 এর ম্যাগনিটিউড আসবে এখান থেকে, v1 ইজ ইকুয়াল টু স্কয়ার উঠিয়ে দিলে রুট ওভার অফ 2gh। তারপরে m2 এর জন্য এই ইকুয়েশনটা আমরা করব। তাহলে v স্কয়ার মানে m2 এর ফাইনাল ভেলোসিটি হচ্ছে v2, তাহলে v2 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh। m2টা h ডিসটেন্স কভার করছে, এখান থেকে v2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2gh। m3 এর জন্য m3 এর ফাইনাল ভেলোসিটি v3
v3 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 2gh, h ডিস্টেন্স কভার করছে, এখান থেকে v3 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2gh। এবার আমাদেরকে কি করতে হবে, স্পিডকে রেশিওর ফর্মে লিখতে হবে। অতএব v1 ইজ টু v2 ইজ টু v3 ইজ ইকুয়াল টু v1 এর ম্যাগনিটিউড রুট 2gh ইজ টু v2 এর ম্যাগনিটিউড রুট 2gh ইজ টু v3 এর ম্যাগনিটিউড রুট 2gh। তাহলে রুট 2gh রুট 2gh রুট 2gh তিনটা দিয়ে সেম, তাহলে কেটে যাবে, কেটে যাওয়ার ফলে কি পড়ে থাকলো 1, এখানে 1 এখানে 1। অতএব কি আসলো v1 ইজ টু v2 ইজ টু v3 ইজ ইকুয়াল টু 1 ইজ টু 1 ইজ টু 1। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট आंसर। Question number 7. A body is thrown vertically upward from the ground. It reaches a maximum height of 20 meter in 5 seconds. What time it will reach the ground from its maximum height? এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 1995 সালে, চারটা অপশন দেওয়া আছে, তাহলে দেখা যাক চলো কোন অপশনটা কারেক্ট হয়। বলছে এ বডি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড ফ্রম দ্য গ্রাউন্ড, একটা বডি রয়েছে, সেই বডিটাকে গ্রাউন্ড থেকে ভার্টিক্যালি আপওয়ার্ড মানে উপরের দিকে থ্রো করা হয়েছে। তো কতটা ইনিশিয়াল স্পিডের সঙ্গে বা ভেলোসিটির সঙ্গে উপরে থ্রো করা হয়েছে সেটা বলা নেই, সেজন্য আমি বললাম যে এই বডিটাকে ইউ ভেলোসিটির সঙ্গে উপরের দিকে ওঠানো হয়েছে, আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে নিচের দিকে। এবার কি হবে, এই বডিটা উপরে যেতে যেতে একটা টাইমে আসবে তার ফাইনাল ভেলোসিটি হয়ে যাবে 0। তো এইখান থেকে নিয়ে এইটুকুকে বলা হয় কি ম্যাক্সিমাম হাইট, এটাকে আমি বললাম h। তাহলে h হচ্ছে কত ম্যাক্সিমাম হাইট, এখানে ম্যাক্সিমাম হাইট দেওয়া আছে h ইজ ইকুয়াল টু 20 মিটার। তো 20 মিটার কভার করছে বডিটা কত সেকেন্ডে 5 সেকেন্ডে। তার মানে এখানে যদি নামকরণ করি a থেকে b, তাহলে a থেকে b তে যেতে টাইম লাগছে বডিটার 5 সেকেন্ড, ঠিক আছে। তাহলে হাইট হচ্ছে মানে 20 মিটার হাইট কভার করতে 5 সেকেন্ড টাইম লাগছে বডিটার। তো এখানে বলছে হোয়াট টাইম ইট উইল রিচ দ্য গ্রাউন্ড ফ্রম ইটস ম্যাক্সিমাম হাইট, তাহলে কতটা সময় লাগবে, অর্থাৎ উপর থেকে নিচে আসতে, বডিটার উপর থেকে নিচে আসতে কতটা টাইম লাগবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো বডিটা যখন নিচ থেকে উপরে যাবে সেই টাইমটাকে কি বলা হয় টাইম অফ অ্যাসেন্ট। যখন বডিটা এ থেকে বিতে যাবে তখন সেইখানকার টাইমটাকে বলা হয় টাইম অফ অ্যাসেন্ট। হ্যাঁ, টাইম অফ অ্যাসেন্ট। এই টাইম অফ অ্যাসেন্টটা হয় অ্যাকচুয়ালি ইউ বাই জি। টাইম অফ অ্যাসেন্টের ম্যাগনিটিউড হচ্ছে ইউ বাই জি, ঠিক আছে। আর যখন বডিটা বি থেকে এ এর দিকে আসবে, বি থেকে এ এর দিকে আসবে তখন সেই টাইমটাকে আমরা বলবো টাইম অফ ডিসেন্ট। তো টাইম অফ ডিসেন্টের ম্যাগনিটিউডও কি হয় ইউ বাই জি হয়, ঠিক আছে। তো টাইম অফ অ্যাসেন্ট আর টাইম অফ ডিসেন্ট সমান হয়। তো এখানে যদি বলছে যে এ থেকে বিতে যদি যেতে টাইম লাগে 5 সেকেন্ড, তাহলে টাইম অফ অ্যাসেন্টের ম্যাগনিটিউড কত হবে 5 সেকেন্ড। তো এখান থেকেই টাইম অফ ডিসেন্টের ম্যাগনিটিউডও কি হবে 5 সেকেন্ড, ঠিক আছে। তার মানে আমরা কি পেলাম, যখন বডিটা উপর থেকে নিচে আসবে তখন উপর থেকে নিচে আসতে সময় লাগবে কত 5 সেকেন্ড। অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। তো কোয়েশ্চেন নাম্বার 8, a stone released with 0 velocity from the top of a tower reaches the ground in 4 seconds. The height of the tower is, g এর ভ্যালু আমাদের 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে বলেছে। চারটা অপশন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 1995 সালে। অ্যান্সার কি হবে একটু লক্ষ্য করো। বলছে a stone is released with 0 velocity from the top of the tower। তো একটা টাওয়ার থেকে স্টোনকে ছেড়ে দেওয়া হয়েছে 0 ভেলোসিটিতে, তাহলে স্টোনটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে।
তারপরে বলছে রিচেস দ্য গ্রাউন্ড ইন 4 সেকেন্ড, তার মানে এই স্টোনটা উপর থেকে নিচে আসলো, অর্থাৎ গ্রাউন্ডে আসলো, উপর থেকে নিচে গ্রাউন্ডে আসতে সময় লাগছে 4 সেকেন্ড। 4 সেকেন্ডে উপর থেকে নিচে চলে আসছে। হাইট অফ দ্য টাওয়ার ইজ, তাহলে হাইট অফ দ্য টাওয়ার কত? মনে করো আমি বললাম হাইট অফ দ্য টাওয়ার হচ্ছে এইচ, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত? এইচ এর ম্যাগনিটিউড কত সেটা আমাদের বার করতে হবে। এখানে ভেলোসিটি দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আর হাইট দেওয়া আছে। তাহলে ভেলোসিটি, টাইম আর হাইটের রিলেশনের ইকুয়েশনটাকে আমাদের ইউজ করতে হবে। এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই ইকুয়েশনটাকে ইউজ করতে হবে। এইচ ইজ ইকুয়াল টু ইউ মানে কত? 0, তার মানে এই টার্মটা হয়ে যাবে 0, হাফ জি, জি মানে কত? 10 ইন্টু টি মানে কত? 4, মানে 4 এর স্কোয়ার, 4 স্কোয়ার মিনস 4 ইন্টু 4, এখান থেকে কাটাকাটি 2 2 4, 4 2 8, 8 10 80। এইচ ইজ ইকুয়াল টু কত আসলো? 80 মিটার। তাহলে টাওয়ারটার হাইট হচ্ছে 80 মিটার। কোন অপশনটা কারেক্ট? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 9. A body dropped from top of a tower fall through 40 meter during last 2 seconds of its fall. The height of a tower is g is equal to 10 meter per second square. এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 1991 সালে। চারটা অপশন দেওয়া আছে, দেখা যাক কোন অপশনটা কারেক্ট হয়। বলছে এ বডি ড্রপ ফ্রম আ টপ অফ আ টাওয়ার ফল, একটা বডি রয়েছে যেটা টাওয়ারের উপর থেকে পড়ে গিয়েছে, মানে ড্রপ করা হয়েছে, অর্থাৎ বডিটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের ডাইরেকশনে। তারপর হচ্ছে 40 মিটার ডিউরিং লাস্ট 2 সেকেন্ড অফ ইটস ফল, যখন বডিটা পড়ছিল তখন লাস্টের 2 সেকেন্ডে 40 মিটার ডিস্টেন্স কভার করেছে। অর্থাৎ বডিটা উপর থেকে পড়ছে 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 পড়ছে, এবার মনে করো লাস্টের 2 সেকেন্ডে, মনে করো এইখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে লাস্টের 2 সেকেন্ড, তো বডিটা এইখান থেকে নিয়ে এইটুকু ডিস্টেন্স কভার করেছে লাস্টের 2 সেকেন্ডে, অর্থাৎ 2 সেকেন্ডে এতটা ডিস্টেন্স কভার করেছে। তো এই ডিস্টেন্সটার ম্যাগনিটিউড দেওয়া আছে কত? 40 মিটার। 40 মিটার ডিস্টেন্স কভার করেছে 2 সেকেন্ডে। তাহলে আমাদের বলছে হাইট অফ আ টাওয়ার ইজ, তাহলে হাইট অফ দ্য টাওয়ার, টাওয়ারটার হাইট কত? টাওয়ারের টপ পজিশন এইটা, আর এটা হচ্ছে গ্রাউন্ড, তাহলে টপ পজিশন থেকে গ্রাউন্ডের ডিস্টেন্সটাই হচ্ছে টাওয়ারটার হাইট। অর্থাৎ হাইট অফ আ টাওয়ারকে আমি যদি বলি এইচ, আমাদের বার করতে হবে কি? এইচ ইজ ইকুয়াল টু কত? এবার একটু লক্ষ্য করো, এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স দেওয়া আছে কত? 40 মিটার। আমরা যদি এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্সকে বার করতে পারি, তাহলে আমরা এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স প্লাস 40 মিটারকে যোগ করে দিব, তাহলে আমাদের টোটাল ডিস্টেন্সটা বেরিয়ে যাবে, টোটাল হাইটটা বেরিয়ে যাবে। তো আমি সেই জন্য এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্সকে বলে দিলাম এক্স। ঠিক আছে, দেখো এইখান থেকে নিয়ে এইখানে এসেছিল কত সেকেন্ডে? 2 সেকেন্ডে। আর এইখান থেকে নিয়ে এইটুকু এসেছে কতটা ডিস্টেন্স? এক্স ডিস্টেন্স। তো মনে করো আমি বললাম যে এক্স ডিস্টেন্স কভার করেছে টি টাইমে এক্স ডিস্টেন্স কভার করেছে। তো এবার আমাকে এখান থেকে এক্স এর ম্যাগনিটিউড বার করতে হবে। তাহলে দেখো এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত? 0, আর এইখানকার ভেলোসিটি কি দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে আমি এইখানকার ভেলোসিটিকে বললাম v1, বোঝা গেল? তো এবার দেখো এক্স এর ভ্যালু কিভাবে বার করবো। এখানে হাইট দেওয়া আছে, টাইম দেওয়া রয়েছে, আর ভেলোসিটি। হাইট, টাইম আর ভেলোসিটির ইকুয়েশন হচ্ছে কি? এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। প্লাস হবে না মাইনাস? প্লাস হবে, কারণ ডাইরেকশনটা সেম। এবার এখানে এইচ মানে কত? এক্স। এক্স ইজ ইকুয়াল টু ইউটি, ইউ মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি কত? 0, তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে। ইজ ইকুয়াল টু হাফ ইন্টু জি কে আমরা বলতে পারি 10 ইন্টু টি স্কোয়ার। তাহলে এক্স ডিস্টেন্স কভার করেছে টি টাইমে, হয়ে যাবে কত? টি স্কোয়ার। এখান থেকে আমাদের 5 2 5 10, তার মানে কত আসলো? 5t স্কোয়ার। এক্স ইজ ইকুয়াল টু 5t স্কোয়ার।
তো আমরা পেলাম x = 5t স্কোয়ার। এবার আমাদেরকে কি বার করতে হবে, টাইম এর ম্যাগনিটিউড বার করতে হবে। তো ভেলোসিটির সঙ্গে টাইমের ইকুয়েশনটাকে আমরা ইউজ করব, অর্থাৎ v = u + gt, এটাকে ইউজ করব। v মানে এখানে ফাইনাল ভেলোসিটি কোনটা, এটা মানে v1 = u এর ম্যাগনিটিউড 0 হবে না, g * t, মানে এখান থেকে এখানে আসতে t সময় লেগেছে অর্থাৎ t। এখান থেকে আমরা t এর ম্যাগনিটিউড কি পাবো, t = v1/g, এটা পেয়ে গেলাম। এবার t এর জায়গাতে v1/g বসিয়ে দাও। x = পাবো আমরা 5 × v1, মানে t এর স্কোয়ার মানে কি v1 এর স্কোয়ার বাই g1 এর স্কোয়ার, g এর স্কোয়ার, এটা পেয়ে গেলাম। এবার যদি আমরা v1 এর ম্যাগনিটিউড বার করতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব এই যে x এর ম্যাগনিটিউড। তাহলে v1 এর ম্যাগনিটিউড, এবার দেখো যখন বডিটা এইখান থেকে এইখানে আসবে, এই পজিশন থেকে এই পজিশনে আসবে, তখন ডিস্টেন্স কত, 40 মিটার কভার করছে 2 সেকেন্ডে। এইখানকার ভেলোসিটি হচ্ছে কত, v1 ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে ভেলোসিটি, ডিস্টেন্স বা হাইট আর টাইমের ইকুয়েশন, অর্থাৎ এটাকে আমরা ইউজ করব। তো এখান থেকে নিয়ে এইটুকু ডিস্টেন্স বা হাইট হচ্ছে 40 মিটার। তাহলে 40 = ut, u মানে কি ইনিশিয়াল ভেলোসিটি কত, এটা v1 × t, তাহলে v1 এখানে টাইম কত 2 প্লাস হাফ × g × t স্কোয়ার, তাহলে এখানে টাইম হচ্ছে 2 এর স্কোয়ার 4, তাহলে কাটাকাটি করে 2 2 2 4, 40 = v1 × 2 প্লাস g এর ম্যাগনিটিউড হচ্ছে কত 10, মানে 2 10 20, অর্থাৎ 20। v1 × 2 = 40, এবার 20টাকে এবারে নিয়ে আসলে -20, তো হবে 20। v1 = কত পাবো, 20/2, ইটস 10 মিটার পার সেকেন্ড। v1 এর ম্যাগনিটিউড কত পেলাম, 10 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। এবার এখানে v1 এর ম্যাগনিটিউড বসিয়ে দিচ্ছি। x = 5 × v1 এর স্কোয়ার, তো v1 হচ্ছে 10, v1 এর স্কোয়ার মানে 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার হবে 100, g এর স্কোয়ার মানে কত, g মানে 10, 10 এর স্কোয়ার 100, তাহলে 100 100 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো কত 5, তাহলে 5 মিটার। এখানে x এর ম্যাগনিটিউড কত পেলাম, 5 মিটার, অর্থাৎ এইখান থেকে নিয়ে এইটুকুর হাইট হচ্ছে 5 মিটার। তাহলে আমাদের বলেছে যে কি হাইট অফ আ টাওয়ার, মানে টাওয়ারের হাইটটা কত, অর্থাৎ টোটাল হাইট h = এখান থেকে কি পাবো, এইখান থেকে নিয়ে এইটুকুর হাইট অর্থাৎ x প্লাস এখান থেকে নিয়ে এইটুকুর হাইট 40, h আলটিমেটলি কি আসবে, x = 5 মিটার প্লাস 40 = 45 মিটার। তাহলে টাওয়ারটার হাইট হচ্ছে 45 মিটার। কোন অপশনটা কারেক্ট, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।